ওম নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এবারে আসুন ব্রতভঙ্গ বা পারণ প্রসঙ্গে জেনে নেওয়া যাক। একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশীর নির্দিষ্ট সময়ে আহার গ্রহণের মাধ্যমে, যাকে পারণ বলা হয়। একাদশী শেষ হওয়ার পরের দিন অর্থাৎ দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরে পারণ করা আবশ্যক। এই সময়ের আগে বা পরে পারণ করলে ব্রত নিষ্ফল হয়ে যায়। পারণের পূর্বে যদি সম্ভব হয় তাহলে কোনো ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো অন্ন, বস্ত্র বা দক্ষিণা দান করা উচিত। এরপর তুলসী মাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্যজাতীয় খাবার যেমন ভাত বা আটা খেয়ে ব্রতভঙ্গ করা যেতে পারে। এই দিনও পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তার সাথে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান ও তিমিরান্ধাস্য ব্রতে নানে না কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন। এবারে আসুন জেনে নিই একাদশী দিন কোন 5টি কাজ করা শাস্ত্রমতে নিষিদ্ধ। আমাদের শাস্ত্রে স্পষ্ট করেই বলা হয়েছে যে একাদশী তিথিতে সমস্ত পাপ অন্ন বা শস্যের মধ্যে প্রবেশ করে। তাই এই দিন চাল, গম, ময়দা, ভুট্টা, যব, মুসুর ডাল, ছোলার ডাল, সরিষা ইত্যাদি খাদ্যশস্য গ্রহণে ব্রত কেবল ভঙ্গই হয় না, পাপও সঞ্চিত হয়। দ্বিতীয় হল নিদ্রা এবং আলস্য বর্জন। দিনের বেলায় ঘুমানো বা অতিরিক্ত আলস্যের সময় কাটানো উচিত নয়। একাদশী দিনটিতে জাগতিক কাজ থেকে মন সরিয়ে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয়। দিনের বেলায় ঘুমালে ব্রতের পূর্ণ ফল হ্রাস পায়। ভক্তের উচিত নাম জপ, ধর্মীয় গ্রন্থ পাঠ এবং সৎসঙ্গে সময় কাটানো। 3 হল অন্যের নিন্দা, মিথ্যাচার এবং ক্রোধ বর্জন করা। একাদশী দিনে মনকে সম্পূর্ণভাবে পবিত্র রাখতে হয়। কারোর প্রতি ঘৃণা, বিদ্বেষ, ক্রোধ পোষণ করা, অন্যের নিন্দা করা বা মিথ্যা কথা বলা ব্রত ভঙ্গের সমতুল্য। মনকে বাসনামুক্ত এবং শান্ত রাখার জন্যই এই ব্রত পালন করতে হয়। তাই যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা বা বাক্য ব্যবহার কঠোরভাবে পরিহার করতে হবে। চতুর্থ হল তামসিক খাদ্য এবং বস্তুর ব্যবহার। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মাদকদ্রব্য, তামাক এবং পান সুপারি ইত্যাদি তামসিক খাদ্য এবং নেশার বস্তু সম্পূর্ণভাবে বর্জনীয়। এগুলি শরীর ও মনকে অপবিত্র করে এবং একাগ্রতা নষ্ট করে। এমনকি তেলমর্দন বা ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা বা দাড়ি কামানো এই দিন পরিহার করা উচিত। এবং পঞ্চম হল কঠোর সংযম পালন করা। আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করার জন্য ইন্দ্রিয় সংযম একান্ত আবশ্যক। এবারে আসুন আমরা জেনে নেব কিছু কাজ যা আজকের দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করলে ব্রতের ফল বহু গুণে বৃদ্ধি পায়। এই কাজগুলি কেবল ব্রতের নিয়ম রক্ষাই করে না, বরং ভক্তের মনকে সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত করে, যা তার করুণাকে আকর্ষণ করে। প্রথমটি হল দান এবং সেবা। নারায়ণ রূপে জীবের সেবা করা। সফলা একাদশী দিনকে সার্থক ও সফল করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল দান করা এবং দুস্থদের সেবা করা। হিন্দু দর্শন অনুসারে সকল জীবে নারায়ণ বাস করেন। তাই এই দিন কোনো অভাবী দরিদ্র বা ব্রাহ্মণকে সাধ্যমতো দান করলে তা সরাসরি ভগবান বিষ্ণুর চরণে নিবেদিত হয় এবং তার কৃপা লাভ হয়। এই একাদশী তিথিটি মূলত শীতকালে অনুষ্ঠিত হওয়ায় কম্বল বা গরম কাপড় দান করলে মহাপুণ্য হয়। একাদশীর ব্রত কেবল আত্মকল্যাণের জন্যই নয়, এটি পরোপকার এবং ত্যাগের শিক্ষাও দেয়। যে ভক্ত অন্যের দুঃখ দূর করার জন্য দান করেন, ভগবান তার প্রতি অত্যন্ত প্রীত হন এবং তার সমস্ত দুঃখ দূর করে তাকে সফল ও সমৃদ্ধ জীবন দান করেন। এই সেবা হল ভগবানের প্রতি নিবেদিত প্রেম এবং করুণার প্রকাশ। একাদশীর দিন অশ্বত্থ গাছের গোড়ায় জল দান করা এবং প্রদীপ প্রজ্বলন করা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। আমরা সকলেই জানি যে অশ্বত্থ গাছ হল ভগবান বিষ্ণুর প্রতীক। তাই আজকের দিনে অশ্বত্থ গাছ প্রদক্ষিণ করাও খুব বড় পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। তৃতীয় হল ধর্মীয় গ্রন্থ পাঠ বা বিষ্ণুর সহস্র নাম শ্রবণ। কেবল নাম জপ নয়, সফলা একাদশী দিন ভগবানের মহিমা বর্ণনাকারী পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ বা স্তুতি পাঠ ভগবানের কৃপালাভের তৃতীয় শক্তিশালী মাধ্যম। এই দিনে ভক্তদের উচিত শ্রীমদ্ ভাগবত গীতার অন্তত একটি অধ্যায় ভক্তি সহকারে পাঠ বা শ্রবণ করা। এছাড়া আপনি বিষ্ণুর সহস্রনাম শ্রবণ বা পাঠ করতে পারেন।
এই সহস্র নাম হল ভগবান বিষ্ণুর সহস্র নামের স্তুতি, যা পাঠকারী জীবনে অপার শান্তি এবং পুণ্য নিয়ে আসে। শাস্ত্রপাঠের মাধ্যমে ভক্ত ভগবানের স্বরূপ, লীলা এবং তার প্রতি কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করে থাকেন। যখন ভক্তের জ্ঞান বৃদ্ধি পায় এবং তিনি ভক্তি সহকারে ভগবানের স্তুতি করেন, তখন ভগবান স্বয়ং তার জ্ঞান ও ভক্তির স্বীকৃতি দেন। বিষ্ণুর সহস্র নাম পাঠ মনের সমস্ত মালিন্য দূর করে এবং ভক্তকে এমন ঐশ্বরিক শক্তি প্রদান করে যা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করে তোলে। পুরাণে বর্ণিত আছে, একবার শটতিলা একাদশী ব্রতের কথা আলোচনা হচ্ছিল পুলস্ত মুনির সঙ্গে দালভ্য ঋষির। দালভ্য ঋষির জিজ্ঞাসা ছিল, মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ ইত্যাদি আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে। এই নরগতি থেকে রক্ষা পেতে কি করা উচিত, বা এই পাপ থেকে উদ্ধারের কোনো যদি উপায় থাকে তবে তা বলুন। এই প্রশ্নের উত্তরে পুলস্ত মুনি বলেছিলেন যে এই পুণ্যদিনে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করতে হবে দিনে, আর হোম যজ্ঞ সমাপন করতে হবে রাত জেগে। শটতিলা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির মতো দৈনন্দিন কাজ শেষ করুন। এরপরে বাড়ির পূজস্থলে গঙ্গাজল ছিটিয়ে একটি কাঠির চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করুন। তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করে নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন। বিষ্ণুকে চন্দন, অগুরু, কর্পূর, ফুল, তুলসী, দুধ, প্রদীপ, জল, ফল নৈবেদ্য তৈরি করে ভগবানকে নিবেদন করতে হবে। নারকেল অথবা 100 গুবাক বা সুপারি দিয়ে নৈবেদ্য তৈরি করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতি নাম গতির ভব ইত্যাদি মন্ত্রের সাহায্যে অর্ঘ্য প্রদান করতে হবে। শটতিলা একাদশীর দিনে তিল সম্পর্কিত অনেক ব্যবস্থা আগেই বলা হয়েছে। এই দিনে পুজোর পর তিল দিয়ে যজ্ঞ করুন। দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম, স্নান ইত্যাদি করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন। এছাড়াও ভগবান বিষ্ণুর উপাসনা করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করুন। এরপর ব্রাহ্মণদের খাবার খাওয়ান অথবা সাধ্যমতো অভাবীদের দান করে উপবাস ভঙ্গ করুন। মুনিবর আরও বলেন, ভগবান শ্রীকৃষ্ণ একজন শরণাগত ভক্তের পরীক্ষা নিতে গিয়ে কপিল নামক এক ব্রাহ্মণের রূপ ধরে এক ভক্তকে উপদেশ দিয়েছিলেন শটতিলা একাদশী ব্রতের। কাহিনীটি হল, পুরাকালে মর্তলোকে ধর্মপ্রাণা এক ব্রাহ্মণী বাস করতেন। পূজা অর্চনা, ব্রত আচরণের জন্য ধীরে ধীরে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে আসছিল। এই ধার্মিক ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ এবং কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্ন দান করেননি। এমনকি যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করলেও তিনি তাদের পরিতৃপ্তির জন্য অন্ন দান করেননি। তাই ভগবান শ্রীকৃষ্ণ একদিন তাকে প্রকৃত শিক্ষা দানের জন্য ভিক্ষুক ব্রাহ্মণের রূপ ধারণ করে তামার পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলেন। ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে তাকে অন্ন দান করলেন না, তার পরিবর্তে বাটিতে একটি মাটির ঢেলা দিলেন। ভগবান তাকে শিক্ষা দেওয়ার জন্য তার বাড়ির সমস্ত খাবার মাটিতে পরিণত করেন। ফলস্বরূপ ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ব্রাহ্মণী কেঁদে প্রার্থনা করলেন, হে জনার্দন, আমি ব্রত, কৃচ্ছ সাধন, উপবাসের মাধ্যমে তোমার আরাধনা করেছি, অথচ এখন আমার গৃহে কিছুই দেখছি না কেন? ভগবান কৃষ্ণ তার স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে তার ভুলের কথা মনে করিয়ে দিলেন এবং তাকে শটতিলা একাদশীতে অভাবীদের খাদ্য দান করার পরামর্শ দিলেন। তিনি তাকে ভক্তি সহকারে এই দিনে কঠোর উপবাস পালনের নির্দেশনাও দিয়েছিলেন। ভগবান কৃষ্ণের পরামর্শ অনুসরণ করে ভদ্রমহিলা উদারভাবে দান করেছিলেন এবং শটতিলা একাদশীর উপবাস করেছিলেন। ফলস্বরূপ তিনি তার সম্পদ, স্বাস্থ্য এবং সুখ ফিরে পেয়েছিলেন। এই কিংবদন্তি
অভাবীদের খাদ্যদান করার তাৎপর্য এবং ভক্তি সহকারে ষট্টিলা একাদশী পালনের গুরুত্ব তুলে ধরেন।